ইসলামের দাস ব্যবস্থা অনেক দিনের একটা আলোচনা এবং সমালোচনার বিষয়। তবে সম্প্রতি ইসলামী স্কলাররাও এই দাস ব্যবস্থার পক্ষে কথা বলা শুরু করেছে এবং তাদের দাবি আধুনিক পাশ্চাত্য সভ্যতায় যে সমাজ ব্যবস্থা আছে তার চাইতে ইসলামিক দাস ব্যবস্থা অনেক ভালো ব্যবস্থা। তারা এটা বলে যে যেহেতু ইসলাম এটা চালু করে নাই, ইসলামের আগেই এটা ছিল, সেহেতু ইসলাম এটা রদ করেনি। এবং যেহেতু ইসলাম রদ করেনি, চালু রাখছে, তাহলে ইসলামের শেষ দিন পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই বিধান চালু থাকবে। আর যেহেতু এটা আল্লাহর বিধান, তাই তার চাইতে সর্বশ্রেষ্ঠ এবং আদর্শ সমাজ ব্যবস্থা আর হতে পারে না। ঠিক সেই কারণেই আমরা বারবার কোরআনে এই দাস প্রথা বহাল রাখার বিষয়ে আমরা বিভিন্ন আয়াত দেখি। বিশেষ করে দাসীর সাথে যৌন সঙ্গমের বিষয়টা বেশ কয়েকবার উল্লেখ আছে। অর্থাৎ স্ত্রীর মতোই দাসীর সাথে যৌন সঙ্গম করা যাবে, এই বিষয়টা কোরআনে উল্লেখ আছে এবং অনেক হাদিসে। Do you believe that slavery is an ideal system? Do you believe that there should be slaves in a society? Do you think slavery is okay? Yeah, I mean, slavery is something that I do not find to be immoral. Is there really a fundamental difference between wage labor and slave labor? Is there a difference between owning someone versus renting someone? এই আধুনিক পাশ্চাত্য ইসলামী স্কলার, দেখতে খুবই হ্যান্ডসাম, আমেরিকাতেই বাস করে মনে হয়, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি মনে করো যে ইসলামের যে স্লেভারি যেটা আছে এটা কি তুমি আইডিয়াল সিস্টেম মনে করো? তো সে ডিরেক্টলি উত্তর দিল, আপনারা দেখলাম যে ইয়া। এবং শুধু তাই না, একই সঙ্গে সে বলল যে ওয়েজ লেবার মানে যে শ্রমিককে মজুরি দেওয়া হয় এবং একটা স্লাইভ, এর মধ্যে তফাৎ কি? একই তো। এবং সে শুধুমাত্র এটা বলেই ক্ষান্ত হয়নি, সে বলল যে একজনকে হায়ার করা আর একটা স্লেভ রাখা একই তো। এটাই হলো তার বক্তব্য। অর্থাৎ লোকজন যে বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, আহ, তারা মজুরির বিনিময়ে কাজ করে, এইটা আর স্লেভারি তার কাছে একই বিষয়। এর মধ্যে তার কোনো তফাৎ তফাৎ তার দৃষ্টিতে ধরা পড়ে না। এটাই হলো তার মূল বক্তব্য। Renting someone is worse because think about the difference between owning a car and renting a car. When you rent a car, you drive it, in a very abusive kind of way, as opposed to owning it where that's your investment, you care about it. Anyway, so that's something that's uncomfortable for people who are raised in the West. The legal concepts underlying slavery exist within the employer-employee contract of wage labor. In many cultures, there's not really a difference between saying that person A, like Ridvan owns George. Okay, that's a slave relationship. Ridvan owns George. There's not really a difference between that and saying that George has a contractual obligation to Ridvan. Capitalism is. এইবার সে যে কথাটা বললো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সে বললো যে একটা গাড়ি হায়ার করা অর্থাৎ ভাড়া করা আর একটা স্লেভ রাখা, এই দুইটা তো মানে একই। এবং সে বলতে চাইলো যে একটা গাড়ি যদি আপনি হায়ার করেন সেটা বরং আরো খারাপ। কি কারণে খারাপ? কারণ হচ্ছে যে গাড়ি আপনি হায়ার করলে এটা তো আপনি টেক কেয়ার করবেন না। কিন্তু আপনি যদি গাড়ি কিনেন অর্থাৎ মালিক হন, তাহলে আপনি তো এটা টেক কেয়ার করবেন। অর্থাৎ এটা দিয়ে সে বুঝাতে চাইলো আপনি যদি শ্রমিক বা কোনো কর্মী যদি আপনি হায়ার করেন সেটা হলে খারাপ, আপনি তো তার কোনো যত্ন টত্ন নিবেন না। কিন্তু আপনি যদি একটা দাস বা দাসী রাখেন, যাকে কিনে আনবেন, সেটার আপনি মালিক হবেন। এবং যেহেতু সেটার আপনি মালিক হবেন, তার জন্য আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা আপনি তার খুব যত্ন আত্তি করবেন এবং সে খুব ভালো থাকবে। সো এই দিক দিয়ে এই যে এখন সাধারণভাবে মানুষ স্বাধীনভাবে কাজ কারবার করে বিভিন্ন জায়গায় মজুরির বিনিময়ে, তার বক্তব্য হলো এর চাইতে বরং এই দাস দাসী সিস্টেম এটাই অনেক ভালো। এবং এটার চেয়ে ভালো সিস্টেম আর হয় না। এবং উনি যে কথাগুলো বললেন এমনি তো আর বলেননি, কারণ উনি তো একজন ইসলাম প্রচারক। আর যেহেতু ইসলাম দাস প্রথার সমর্থন করে, তাহলে সেই দাস প্রথার থেকে তো আর পাশ্চাত্য সভ্যতার এই যে অর্থনৈতিক সিস্টেম বা সমাজ ব্যবস্থা এটা তো আর সে ভালো বলতে পারে না।
তো আশা করি আপনারা যা বুঝার বুঝে গেছেন। এরপরে আমাদের কিছু আমরা কোরআনের আয়াত দেখব। সেই কোরআনের আয়াতে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 5 থেকে 6 এই দুইটা আয়াতে এখানে বলা হচ্ছে, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অর্থাৎ এখানে দাসীদের সঙ্গে যৌন সঙ্গমের কথা বলা হচ্ছে। দাস প্রথা বহাল না থাকলে তো দাসী আসার কথা না। মালিকানাভুক্ত দাসী তখনই আসবে যখন দাস প্রথার প্রচলন থাকবে। অর্থাৎ ইসলাম যেহেতু কোরআনে এই বক্তব্য দিচ্ছে, আল্লাহ যেহেতু এই বক্তব্য দিচ্ছে, তার মানে হচ্ছে আল্লাহ দাস প্রথাকে বহাল রেখেছে। এরপরে সূরা নিসা হলো 4 নম্বর সূরা, তার 3 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথ ভাবে পূরণ করতে পারবে না, তবে যে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও 2, 3 এবং 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকার ভুক্ত দাসীদেরকে। এই আয়াতে একজন মানুষ যে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে একসঙ্গে সেটাই বলা হচ্ছে। আর যদি এমন হয় যে সঠিক ভাবে মানে 2টা বা 3টা বিয়ে করলাম, তাদের মধ্যে সদ্ভাব বজায় রাখতে পারা যাচ্ছে না, তো ঠিক আছে একটা করলাম, আর যত ইচ্ছা খুশি দাসী রাখা যাবে বা তাদেরকে বিয়েও করা যাবে। এখানেও কিন্তু ওই একই কথা, যদি দাস প্রথা না থাকে তাহলে তো আর দাসীদেরকে বিয়ে করার কোনো প্রসঙ্গ আসে না। যেহেতু দাসী আছে, দাস প্রথা আছে, সুতরাং দাসীও পাওয়া যাবে। এটাই এখানকার বক্তব্য। এরপরে আমরা আর একটু যাব, আরো আয়াত আছে, আমরা সেটাও একটু দেখব। এরপরে যে এটা সেটা হলো সূরা আহজাব 33 নম্বর সূরার 50 নম্বর আয়াত, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন, এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী, খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করেছে। কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলেও সে হালাল। এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে। তো এইখানে আসলে বলা হচ্ছে যে আপনার জন্য স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। কিসের জন্য হালাল করেছে? স্ত্রীদেরকে হালাল করা মানে কিসের জন্য হালাল করা? অর্থাৎ স্ত্রীদের সাথে যৌন সঙ্গম হালাল করা, কারণ তাদেরকে মোহরানার টাকা প্রদান করে তাদের যৌনাঙ্গকে ক্রয় করা হয়েছে, যে কারণে তাদের সঙ্গে যৌন সঙ্গম হালাল। এবং একই সঙ্গে বলা হচ্ছে আর দাসীদেরকে হালাল করেছি। অনেকে বলবে এখানে দাসীদেরকে আসলে বিয়ে করার কথা বলা হচ্ছে, আসলে তা না। কারণ হচ্ছে যে এর আগে বলছে যে আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, অর্থাৎ যাদেরকে অলরেডি বিয়ে করা হয়ে গেছে তাদেরকে আবার হালাল করার যে বিষয়টা, এটা কিসের বিষয়? যারা বিবাহিতা তারা তো আবার নতুন করে বিয়ে করার জন্য হালাল করা হয়েছে এই বক্তব্য তো আসে না। অলরেডি তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করা হয়ে গেছে, তারা স্ত্রী, তাদেরকে হালাল করা কোন অর্থে এখানে বুঝাচ্ছে? এখানে এটাই বুঝাচ্ছে যে তাদের সঙ্গে যৌন সঙ্গম করা যাবে, এবং একই প্যারালালে বলা হচ্ছে আর দাসীগণকে হালাল করেছি। কিসের জন্য হালাল করেছে? এখানে দাসীদেরকে হালাল করেছে যৌন সঙ্গমের জন্য। তো এটা আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে যে দাস প্রথা যদি না থাকে বা আল্লাহ যদি সেটা বহাল না রাখে, তাহলে তো আর দাসীদের হালাল করার বিষয় আসবে না। অর্থাৎ
দাস প্রথা না থাকলে দাসী আসবে না, দাসীর সাথে যৌন সঙ্গমের হালালের বিষয়টাও আসে না। এবং পরে আমরা একটা হাদিস দেখব, যে হাদিসে এখানে সরাসরি আমাদের নবীর যে এর ধরনের একটা দাসী ছিল যার সঙ্গে উনি নিয়মিত যৌনসঙ্গম করতেন, সেটাও আছে সুনানে নাসাই, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, 27 নম্বর অধ্যায় তালাক। এখানে হাদিস নং হলো 3961। ইব্রাহিম ইউনুস ইবনে মুহাম্মদ হারামি রহমতুল্লাহ আনাস রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। যাই হোক, পরের বিষয়টা আপনার পড়ে নিবেন, কিন্তু এখানে আসল বিষয়টা হচ্ছে যে এখানে তার যে একটা দাসী ছিল এবং যার সাথে উনি নিয়মিত সহবাস করতেন, এই কথাটা এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সো এই বিষয়ে খুব বেশি আর বলার দরকার নাই। যেহেতু দাসপ্রথা ইসলামে বৈধ, সেহেতু দাসী রাখাও বৈধ, আর তাদের সাথে যৌন সঙ্গম করাটাও বৈধ। কোরআন এবং হাদিস, সিরাত, তাফসির সব জায়গায় এই বিষয়টা এত বেশি বর্ণিত আছে যে দীর্ঘদিন ধরে অনেক ইসলামিক স্কলার চেষ্টা করে গেছে যে ইসলামে দাস প্রথা নাই, আল্লাহ নবী এটা বাতিল করে গেছেন, এই সমস্ত কথা অনেক আমরা শুনেছি, কিন্তু অবশেষে এত বেশি দালিলিক প্রমাণ বিদ্যমান, এরপরে যদি বলে যে না দাস প্রথা রদ হয়ে গেছে, তাহলে আসলে তারা যে মিথ্যাবাদী সেটাই প্রমাণিত হয়। তো আমরা খেয়াল করছি যে আমাদের ইসলামিক স্কলাররা তাদের বোধোদয় ঘটেছে এবং তারা এখন আর এই ধরনের মিথ্যাচার করতে চান না। এটা খুবই ভালো লক্ষণ। আমরা খাঁটি ইসলাম আমরা জানতে চাই, খাঁটি ইসলাম শুনতে চাই। ইসলাম হলো একমাত্র খাঁটি সত্য ধর্ম। এই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান কাফেরদের খুশি করার জন্য কোনো মুখরোচক বা মিথ্যা বানানো মন গড়া আষাঢ়ি গল্প বলার কোনোই দরকার নেই। কোরআন হাদিসে যা আছে হুবহু সেটাই আমরা শুনতে চাই, এবং আমাদের ইসলামিক স্কলাররা বা হুজুর ওয়াজি যারা আছেন তারা ঠিক এই সত্য কথাগুলোই আমাদেরকে বলবেন, এটাই আমরা আশা করি। তো যাই হোক, আজকের বিষয় পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।